ওই দেখো মধুর মা, পায়রায় সব ডাল খেয়ে নিল। হিস হিস হিস। হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মধুর বাবা সকালবেলা উঠেই পেপার পড়ছে, আর ওদিকে রীনা দেবী ডালের বাটি হাতে করে ডাল মেলবে বলে যাচ্ছে। এসো কে কি বলছে আমরা একবার শুনে নিই। ওহ, এ দুদিন ধরে যা ঠান্ডা গেল, বরফে একেবারে হাত পা আড়ষ্ট। ওদিকে জমিতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কই গো গিন্নি, তোমার কাজ সারা হলো? একটু চাটা দাও, খেয়ে মাঠের দিকে যাই। ওগুলো কি করছো? আগে আমার চাটা সেরে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এ দেখো ডাল কটা আগে মেলে দিয়ে নি। বাবা এই দুদিন ধরে ঠান্ডা গেল যা, এদিকে বড়ি দিতে হবে, ডাল কটা মেলে নি, ডাল ভাঙতে হবে। শিরিনের মাও হাঁড়িতে কিছু ডাল রেখে গেছে, এগুলো আমার। ডাল কটা মেলে দিয়েই আমি তোমার জন্য চা করে দিচ্ছি। রীনা দেবী ডাল মেলতে চলে আসলেন উঠানে। এদিকে রীনা দেবী ডাল মেলছেন। আমার কটা তো মেলা হয়ে গেল, এবার শিরিনের মার কটা নিয়ে আসি। বেচারি রেখে গেল আমার বাড়িতে, ওর বাড়িতে পায়রাই খেয়ে নেয় বলে। যাই যাই, ও কটাও নিয়ে এসে মেরে দিয়ে নি। মধুর বাবা আবার চা করতে বলছে, চা করে দিতে হবে। পৌষ মাস শেষ হতে গেল। এই যে মধুর বাবা, একটু খেজুরের গুড়ও তো নিয়ে আসলে না? তোমাকে সমস্ত কিছু বলে দিতে হবে। কেন নিজে একটু মনে করে নিয়ে আসতে পারো না? পিঠে পুলি করতে হবে, পৌষ সংক্রান্তি চলে আসছে। পৌষ মাসে পিঠে পুলি খেতে হয় জানো না? মেয়েগুলোকে একদিনও একটা পিঠেও বানিয়ে দিতে পারলাম না। সেদিনকেই মাধব বলছিল চিতই পিঠা, আশকি পিঠা, নারকেল পিঠা সমস্ত কিছু খাবে, দুধ পুলি খাবে। তুমি একটু দেখো খেজুরের গুড় ছাড়া এসব পিঠা বুঝি হয়? দেখি কাল সকালে একটু ধুকি করে দেব, আজকে অবশ্যই গুড়টা নিয়ে আসবে। রীনা দেবীর তো ডালমালা হয়ে গেছে, এবার ওইদিকে চলে গেলেন উনি। চাটা বসিয়ে দিই বলে রীনা দেবী এইদিকে মনোযোগী হলেন, ওইদিকে পায়রা এসে ডাল খেতে শুরু করে দিল। ওই দেখো মধুর মা, পায়রায় সব ডাল খেয়ে নিল। হিস হিস হিস। আমাকে বলছে পায়রায় ডাল খেয়ে নিচ্ছে। আরে বাবা তুমি তাড়িয়ে দাও, এই পায়রার মুখে এক গালে একেবারে 4-5টা করে ডাল ধরে সমস্তগুলো খেয়ে নেবে। আরে তাড়াও, হুস হুস হুস। আরে বৌদি, না ঢুকতেই তো তাড়িয়ে দিচ্ছেন হুস হুস করে। এই দেখুন আমি নান্টু ঘটক চলে এসেছি। না না দাদা, আপনাকে তাড়াবো কেন? আমি তো এই পায়রা তাড়াচ্ছিলাম। আর বলবেন না, এই বড়ি দেবো বলে কিছু কলাই কিনেছিলাম। এই পায়রার জন্যে একটু কিচ্ছু মেলার উপায় নেই। ধান চাল কলাই যাই দিই সব এই পায়রাই এসে খেয়ে নেয়, ওই জন্যেই তাড়াচ্ছিলাম। আপনি আসুন আসুন বসুন। এই দেখো দেখো নান্টুদা এসছে, বসতে দাও। নান্টুদা নান্টুদা, আসুন আসুন, বসুন বসুন। কই গো গিন্নি, এ নান্টুদার জন্য 1 কাপ চা বানা। আরে এসব চাটা পরে হবে, আগে আমার কথাটা তো শোনো ভাই। একেবারে খুশির খবর নিয়ে চলে এসেছি। আমাকে তো আর দরকারই হলো না, শুনলাম ফোনে ফোনে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। এই যে সেই গোবরডাঙ্গার ওই যে আর্মি ম্যানের ছেলে, ওনার জন্য নাকি আপনার মেয়ের সম্বন্ধ এসছে। উনিই তো আমাকে পাঠালেন, ওই যে সবিতা দেবী। কার কথা বলছেন বলুন তো দাদা? আমি তো ঠিক বুঝতে পারলাম না। সবিতা দেবী বলতে কে? এ মধুর মা, তুমি কিছু বুঝতে পারছো? এই এক তুমি হয়েছো, কোনো কথা তোমার মাথায় থাকে না। আরে কালকে রাত্রেই বললাম না, ওই যে ফোন করেছিল, আমাদের সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল। ওনার ছেলে বিদেশে থাকে, খুব ভালো ছেলে, ওনার স্বামী আর্মির চাকরি করতেন। আরে ওনার কথাই বলছেন, উনিই পাঠিয়েছেন নান্টুদাকে। আমাদের মধ্যে কথা হলো, তোমাকে বললাম না? ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে বটে। আর বলবেন না নান্টুদা, মাথা থেকে সব বেরিয়ে যায়। এই জমিতে কি ফসল হচ্ছে না হচ্ছে এইসব মাথাতেই চিন্তা ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন দাদা, তাহলে তো আপনারা সবই জানেন, এই দিদিও তো বৌদিও তো সব জানে। আচ্ছা, এই ছেলে আমেরিকাতে ছিল, ভালো ইঞ্জিনিয়ার, মনে হয় এখানেই চাকরি বাকরি করবে আর বিদেশে যাবে না। তো ওনারাই আপনার মেয়েকে পছন্দ করেছে। এই বৌদিটা যখন কলকাতাতে গিয়েছিল, ওই তখনই ট্রেনের মধ্যে দেখা
হয়েছিল, তা উনি আমাকে পাঠালেন, বললেন পরের সপ্তাহ রবিবারে সব ছেলে সমেত ফ্যামিলি নিয়ে ওনারা আপনার মেয়েকে দেখতে আসবে। এবার কিন্তু আর কোনো গন্ডগোল নাই, এবার একদম সুপাত্র দেখে দিচ্ছি। ও রবিবার আসবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত তাড়াতাড়ি আসে ততই ভালো। আমরা একদম তৈরি হয়েই আছি, আপনি আসতে বলুন। আর হ্যাঁ, কোনো সংকোচ বোধ করবেন না, যে কজন আসে সবাইকেই আসতে বলবেন, আমার কোনো অসুবিধা নেই। দাদা কথাবার্তা তো হয়ে গেল, এই রবিবারের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তাহলে আজকে আমি উঠি। আরে উঠবেন কি দাদা, বসুন বসুন, একটু চাটা খেয়ে যান। না আজ আর চাটা খাবো না, তাহলে বন্ধুরা আমি কিন্তু অনেক সিংড়া মিষ্টি খেতে পারি। তো পরের দিন পাত্র নিয়ে আসবো, আমি মিষ্টিও খাবো সিঙ্গাড়াও খাবো। তোমরা কিন্তু দেখতে ভুলবে না, আর দেখতে হলে অবশ্যই কি করতে হবে, নান্টু ঘটকের কাহিনীটিকে, টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এইরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে আজকে আসলাম, টাটা।